মুখে তো লা ইলাহার কথা নাই। তখন হাত ধরে বললেন যে বেটা মোহাম্মদ ভাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান যে আবু জাহেলের সর্বশেষ চেষ্টাও আমি করে দেখেছি, সবরের প্রয়োজন আছে। আমরা কি করি, মাঝে মাঝে দু একজনকে দাওয়াত দেই, দাওয়াত দিলে যদি সে না নিয়ে নেয় প্রথম দিনে একটু মেজাজ গরম হয়, দ্বিতীয় দিনে যদি দাওয়াত গ্রহণ না করে সে যদি আপনাকে কিছু কথা বলে তো আর একটু মেজাজ গরম হয়, এবং তৃতীয় দিন যখন সে আরও মেজাজ গরম করে তখন আপনি কথা শুনিয়ে আসেন। সরি, এরকম আমরা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, তোমরা কিন্তু রাখাল। দাওয়াত দানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে, তুমি কিন্তু রাখাল তোমার শরীরের ব্যাপারে, তোমার হাত পা চোখ কান এগুলো তুমি গার্ড দিচ্ছ, তুমি মালিক নও। তুমি যদি মালিক হতে তাহলে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না, তুমি যদি মালিক হতে এই চোখ তোমার বিরুদ্ধে কথা বলতো না, তুমি যদি মালিক হতে তোমার চামড়া তোমার বিরুদ্ধে কথা বলতে যেত না। কিন্তু সেদিন সবাই তোমার বিরুদ্ধে কথা বলবে। আস-সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এগুলোকে গার্ড দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবেন। আর হয়েছে কি, বুদ্ধির দিক দিয়ে বাংলাদেশের একটু বেশি বুদ্ধিমান আমার কাছে মনে হয়। কারণ আমি ওই একটা দেশে গেলাম, ফিনল্যান্ডের উত্তরে হলো উত্তর মেরু। তো ওখানে একটা চা খেতে ঢুকলাম একটা রেস্টুরেন্টে, সেখানেও দেখলাম যে বাংলা ভাষায় কথা বলছে একজন। আমাদের দেখে বাংলা ভাষায় কথা হলো, তার মানে বাঙালিরা দুনিয়ার সব জায়গায় গেছে। আর কথা এত সুন্দর করে বলতে পারে, হত্যা করেই বলে যে না এদেরকে হত্যা করেনি, 3000 মেরে বলে যে ওদের মারিনি, কোনো রক্তের গায়ে নেই, মানুষ মরে লাশ হয়ে গেছে বলে ওর গায়ে নাকি আলতা দিয়ে নাকি গায়ে লাল করে দিয়েছে। এত কথা বলতে পারে বাঙালি জাতি। আমি আবার এই জোরে কথা বলতে পারি না, সরি। এখন আল্লাহ বলতেছে, দেখো তোমার ওই দেহের যে তোমার এখানে এগুলোকে তুমি রাখালগিরি করেছো কি না, আমি কিন্তু তোমার কাছে নেব, এবং যখন জবাব নেব তখন তোমার মুখটা আগে বন্ধ করবো। কারণ তোমার যুক্তি এত বেশি হবে যে আমার কাছে এসে যুক্তি দিতে দিতে অন্য লোকের কষ্ট হয়ে যাবে। যে মুখটাকে বন্ধ করে দিয়ে সবগুলো কথা বলতে থাকবে, তোমার হাত কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তুমি যে জায়গাটা সিজদা দিতে ওই কপালটাও কথা বলবে যে সিজদা দেওয়ার সময় তুমি কি আমার কথাই বলতে নাকি অন্য দুনিয়ার কোনো কথা তোমার ওই সময় মনে উঠতো, এগুলো তখন কথা বলবে। এমনকি তুমি যেখানে যেখানে পা দিয়েছো, যেখানে যেখানে হাত রেখেছো, যেখানে যেখানে তোমার মাথাটা শুয়ে ঘুমিয়ে পড়েছো, সেই সমস্ত ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই জায়গাটায় তোমার বিরুদ্ধে বা তোমার সপক্ষে সাক্ষী দিতে থাকবে, কথা বলতে থাকবে। এই জন্য আমাদেরকে দায়িত্বশীল করা হয়েছে। আমরা কিন্তু শুধু আমরা যতই নিজে চেষ্টা করি না করো বাঁচার জন্য, আমাদের কিন্তু দায়িত্বশীল করা হচ্ছে। সন্তানকে মানুষ করবেন আপনি, মানুষ করতে থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। স্ত্রীকে দেখবেন আপনি, বলে দেওয়া হয়েছে দেখো মানুষ, তুমি জান্নাতে যেতে চাও, মায়ের চোখের দিকে তাকাও, মায়ের সাথে ভালো ব্যবহার করো। জান্নাতে যদি যেতে চাও, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে চাও, 3টি মেয়ে হয়েছে, 2টি মেয়ে হয়েছে, একটা মেয়ে হয়েছে, তাকে সুন্দরভাবে লালন পালন করে মানে ভালো জায়গায় পাত্রস্থ করো। আমি নবী গ্রান্টিয়র হলাম তোমাকে যে তোমাকে জান্নাতে না নিয়ে আমি মোহাম্মদ জান্নাতে যাব না। জান্নাতে যেতে চাও, খিয়ারুকুম লিনিসাইকুম, তোমার ঘরের যে ওয়াইফ আছে তোমার সম্পর্কে যদি বলে দেয় ও আল্লাহ আমার স্বামী আমার হাজব্যান্ড ছিল জান্নাতে যাওয়ার মতন, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে দেবেন। জান্নাতে যেতে চান, মেয়েকে বলা হলো ও মেয়ে তুমি তো, তোমার জন্য এত বেশি কাজ থাকবে, তোমার স্বামীর মুখ দেখতে হয়, ছেলেফেলের গালাগালি শুনতে হয়, মা তুমি এটা করো না কেন, শাশুড়ির গালমন্দ শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়, সবগুলো মিলিয়ে তোমাকে আমার একটা হজবর লর অবস্থার মধ্যে রেখে দিয়েছি যে তোমাকে আমি মাত্র 4-5টা কাজ করতে বলতেছি। তুমি নামাজ পড়বে, তুমি জাকাত দিবে, তুমি সিয়াম সাধনা করবে, তুমি তোমার স্বামীকে একটু দেখাশুনো করবে, তার অনুসারে কাজ করবে, এবং তার যে মানে প্রপার্টিজ আছে এবং সন্তান আছে তাদেরকে লুক আফটার করবে, তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে।
নারীকে বলে দেওয়া হয়েছে তোমাকে দেখে যদি তোমার স্বামী খুশি হয়ে যায়, তোমার ব্যবহারে তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তোমার আচরণে যদি তোমার স্বামী যদি প্রাউড ফিল করে, তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার মরণটাই শুধু বাধা, মরে দেখো তুমি জান্নাতে চলে যাচ্ছ। এটা 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 আমরা করতে পারছি না, এটা আমরা করতে পারছি না। আমাদের পরিবারগুলো জাহান্নামের মতন দাউ দাউ করে জ্বলছে। সকালবেলা বের হব, রাত্রে আসবো, এসে মোবাইল নিয়ে টেপাটেপি শুরু হয়ে যাবে। মাঝে মাঝে আমার ওয়াইফও বলে, কী ব্যাপার, তুমি বাসায় আসছো নাকি কাজের কর্মক্ষেত্রে আছো? আমি বললাম, কেন? যে আমি তো বাসায় তোমার সামনে। না, ওই যে মোবাইল নিয়ে দেখি সমান এরকম করতেছ। আবার এখন উল্টোটাও হয়েছে, স্বামীর এই সমস্ত কাজ দেখে স্ত্রী দেখে, মানে স্বামী আসতেছে ঘরে, কলিং বেল বাজতেছে, স্বামী এখন কি করবে, আর দরজা খোলে না খাদিজার মতো, তো পকেটে চাবিটা নিয়ে আস্তে আস্তে খুলে দেখে যে মাশাআল্লাহ স্বামী স্ত্রী হাসতেছে। কি হাসো কেন? হ্যাঁ, হাসো কেন? তো কথা নেই, কারণ হলো ওখানে ফেসবুকে দেখতেছে, হাসতেছে, অনেক কিছু হচ্ছে। মানে এমন হয়ে গেছি আমরা, মানে দেহ দুটোই এক জায়গায়, কিন্তু দুনিয়া আমাকে টেনে ফেলেছে আলাদা। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেক হলে রাখালের মতো। এই যে ছাগলের থেকে একটু চোখ ফিরাই নেন না, ছাগল কোথায় যাচ্ছে, লোকের ভিটেও পর্যন্ত ভাত মানে ঘাসগুলো খেয়ে ফেলতেছে, কি আপনার উপরে লাঠি পড়বে শেষে। এগুলো আমরা কিন্তু এই রাখালগিরি আমরা করতে পারি না। আপনারা বলবেন যে হুজুর এত সময় তো এগুলো হয়েছে আর বাটেন না। সংসার জীবনে আমার উস্তাজ, উনি কিন্তু আমার সরাসরি উস্তাজ, ডক্টর রুহুল আমিন সাহেব। আর বাংলাদেশে যাদেরকে নিয়ে গর্ব করতাম এবং মনে করতাম যে ওনার মতন যদি হতে পারতাম, তিনি ছিলেন ডক্টর রুহুল আমিন সাহেব। উনি এগুলো সম্পর্কে আরও কথা বলেছেন এবং বলবেন। মানে এখন হয়তো বলবেন যে ঠিক আছে, এই হাদিসটা তো বোঝা যায় যে নেতা এবং প্রজা, রাজা প্রজা বা নেতা কর্মী, এদের সম্পর্কে তো একটু কথা বলা উচিত। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই তোমাদের দায়িত্বর অধীনে যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তো আমি আর 1 মিনিট নেই, আমার নোট দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস মনে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে খায়রু আইম্মাতিকুম, তোমাদের বড় সুন্দর লিডার, ভালো লিডার তা সেই আল্লাযী ইউহিব্বুকুম, যিনি তোমাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউহিব্বুনাকুম, যিনি তোমাদেরকে ভালোবাসেন, ওয়া তুহিব্বুনাহুম, এবং তোমরা তাকে ভালোবাসো, ওয়া তাদউল্লাহ, অথবা বলেছেন তুসাল্লুনা লাকুম, তোমাদের জন্য দোয়া পড়েন, ওয়া ইউসাল্লুনা আলাইকুম, এবং তোমরা তাদের জন্য দোয়া করো। নেতা এবং দায়িত্বশীল এবং আন্ডার যারা দায়িত্বশীল আছে তাদের যদি এরকম হয়, গভীর রাত্রে উঠে যদি আমি দোয়া করতে থাকি, আল্লাহ আমার দায়িত্বশীলকে তুমি ক্ষমা করে দিও, তিনি অনেক কষ্ট করতেছেন, তুমি তাকে জান্নাতের বড় জায়গায় দিও। ঠিক অনুরূপভাবে আপনার দায়িত্বশীল যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার আন্ডারে 10 জন 15 জন ইউনিটের লোক আছেন, আমার বোনেরা আমার কথা শোনে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইরকম যখন হবে, মনে করবে দুনিয়াটা জান্নাত হয়ে গেছে। হযরত ওমর ঘুমাতে পারতেন না, ঘুম হতো না। রাত্রে উনি এমনভাবে ছুটে বেড়াতেন, এক জায়গায় দেখেন যে একটা মহিলা মানে বাচ্চা দেওয়ার জন্য ছটফট করতেছে, কেউ ধরনই নাই, নিজের ওয়াইফকে নিয়ে ডেকে আসলেন যে ওই বাচ্চা হবে, তাকে তুমি হেল্প করো। এর কোন পর্যায়ের ভালোবাসা থাকলে এটা সম্ভব হয়? ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন তার নাতি যে দাজলার তীরে যদি কোন কুকুর না খেয়ে মরে, তার জবাবদিহি তো আমাকে করতে হবে। আর নবী এবং তার উম্মতের কথা দেখেন, এমন কোনো দিন নেই যে আমরা আমাদের নবীর নামে দুরূদ পড়তেছি না। এর চেয়ে ভালো নেতা আর কেউ আছে দুনিয়ায়? আবু বকরের নাম শুনলেই মুখ দিয়ে এমনি অটোমেটিক্যালি চলে আসে রাদিয়াল্লাহু আনহুম। দোয়া করি না? তারাও দোয়া করে গেছেন। এখন আমাদের যারা দায়িত্বশীল হবেন তাদের পর্যায়টা এরকম আসে যে আল্লাহ তুমি এই সমস্ত ভালো লোকদের, আমি এই মুত্তাকিনদের ইমাম তুমি আমাকে বানায়েছো, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, এবং তারা যদি কোনো ভুল করে তার জন্য যেন তুমি তাদেরকে ধরো না। আর যদি দায়িত্বশীলের অধীনে যারা আছেন তারাও যদি বলে আল্লাহ আমার এই দায়িত্বশীল তাকে একটু তুমি ভালো অবস্থায় রেখো, রহেমাক আল্লাহ, আল্লাহ তুমি তাকে রহম করো,
বুঝতে হবে যে এই ধরনই জান্নাতে পরিণত হয়ে গেছে। সংগঠন দিন দিন আল্লাহর দিকে যাচ্ছে, জান্নাতের দিকে যাচ্ছে, তার ডেস্টিনেশন জান্নাত ছাড়ার হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই আমাদেরকে বলেছেন। শেষে বলতেছেন যে ওয়াশাররু আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে খারাপ নেতা হলো তারাই যারা হলো যে তার তোমরা তাকরাহুনাহুম, তোমরা তাদেরকে খারাপ মনে করো, অপছন্দ করো। আর হলো ওয়াকরাহুনাকুম, এবং ইয়াকরাহুনাকুম, তারাও তোমাকে খারাপ মনে করবে। ওয়াতালআনুনা আলাইহিম, এবং তোমরা তাদের উপরে লানত করো। আল্লাহ চলে গেলে বাস এই বুড়োটা মরে না কেন রে? হ্যাঁ, আবার কি ওয়ালআনুনা আলাইকুম, তারাও তোমার উপর লানত করে। আজকের মুসলমানদের সবচেয়ে রক্তপাতের সমস্যাটা হলো এই জায়গায় যে তাদের স্ব দেশের তাদের দায়িত্বশীলরা, স্ব দেশের তাদের মানে যারা দেশ চালাচ্ছে, এদের সাথে এই অবস্থাটা তৈরি হয়েছে যে ভালোবাসে না, লানত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত এটি চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া মানে সিজনুন হয়ে থাকবে। সবসময় সিজন হবে না, সবসময় সিজন হয় না। আল্লাহর কাছে দোয়া করি মুনা ওই দায়িত্বশীল তৈরি করুন সর্বস্তরে, যে দায়িত্বশীলরা মরণের সাথে সাথে ওই কথাটাই যেন শুনতে পায় যে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন তোমরা জান্নাতে চলে যাও। দোয়া করি মুনার জন্য। এই প্রতিকূল পরিস্থিতিতে যারা সিদ্ধান্ত নিয়েছে, ও আল্লাহ এই আমেরিকায় এসে যদিও শয়তান সমস্ত দিক দিয়ে আমাদেরকে শিখে নষ্ট করে ফেলতেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি মরণের পর তোমার সাথে আমরা দিদার চাই, রসুলের শাফাত চাই, তার সাথে জান্নাতে এক জায়গায় থাকতে চাই, এবং জান্নাতে আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে আমাদের দুনিয়ার সমস্ত দুঃখকে ভুলতে চাই। দোয়া করি মুনার এই পরিবেশ যেন উত্তর বৃদ্ধি হয়, জান্নাতের দিকে আপনারা যেন খুব সুন্দরভাবে অগ্রসর হন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান ব্রাদার ডক্টর আব্দুল সালাম আজাদি। আমরা ডক্টর আব্দুল সালাম আজাদির এই আলোচনার মধ্য দিয়েই এই 2 দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষ করতে যাচ্ছি। তা আপনাদের সবাইকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এই সেশনে অংশগ্রহণ করেছেন। আমরা যেন এই সেশন থেকে সত্যিকার অর্থে যেইভাবে আমাদের ফ্যামিলি গঠনের জন্য উপকৃত হতে চাই, সেভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করেন। আমরা যেন সুন্দর একটা উত্তম ফ্যামিলি যেন আমরা তৈরি করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের এর পরবর্তী সেশন এখনই শুরু হবে। আপনাদের সবাইকেই পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে, আমাদের সম্মানিত স্পিকাররা কষ্ট করে এসেছেন, মোনাকে ভালোবাসেন, মোনার ভাই বোনদেরকে তারা ভালোবাসেন, এবং একটা সুন্দর পরিবেশ, সুন্দর ফ্যামিলি তারা চান, এই জন্য তারা কষ্ট করে এসেছেন। প্রত্যেকেই আমরা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তাদের সবার জন্য হায়াতি তৈয়বা জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মোনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক মোনা কনভেনশনে উপস্থিত সম্মানিত মোনা ন্যাশনাল নেতৃবৃন্দ, আমাদের মেহমানবৃন্দ, সকল পর্যায়ে উপস্থিত ডেলিগেট মা এবং বোনেরা, শ্রদ্ধাভাজন ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমেরিকার এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষকে পৌঁছানোর যে উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পাসেই গঠিত হয়েছিল মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা।
আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা 2015-এর কনভেনশন এই ক্যাম্পাসেই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ের সেশন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন্ত কোরআন। আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। আর কোরআনের প্রতিচ্ছবি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই সেশনের আলোচনার বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন্ত কোরআন। রেসপেক্টেড অডিয়েন্স, this session will be discussed about Prophet Muhammad sallallahu alaihi wasallam is the living Quran. I like to welcome our honorable guest, Imam Daniel Hernandez. Please come to the stage. Then Dr. Yusufuddin. Dr. Yusufuddin. I like to welcome Imam Asaduzzaman Khan. I like to welcome Sheikh Tarek Manawar. সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ থেকে আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ওয়েস্ট জোনের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান ভাইকে। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শ্রদ্ধাভাজন আনিসুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সকলের কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে জান্নাত, এবং এতক্ষণ বক্তাদের কাছ থেকেও তাই জানতে পেরেছি, সেটি আমাদের কামনা। আসুন সুরে সুরে আমরা সে জান্নাত পাওয়ার একটি মোনাজাত করি। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে,
যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে,
তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খাইরাল জাজা। আমরা মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম আনিসুর রহমান ভাইকে। অত্যন্ত সুন্দর এবং আমাদের জীবনের শুধুমাত্র পাওয়া যে জিনিস, সেই জিনিসের দোয়া করে গেলেন। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসকে কবুল করে নেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি অবশ্য একটু ভুল করেছি, আমার পরিচয়টা আপনাদেরকে দেয়া হয়নি। আমার নাম আহমদ আবু উবায়দা, আমি মোনা নিউ ইয়র্ক জোনের প্রেসিডেন্ট। এখন আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন, আমি প্রথমে বাংলায় বলি, আমরা বিষয়টা একটু অনুধাবন করা উচিত। তিনি হচ্ছেন একজন মুসলিম, যিনি ইসলাম কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে, এবং তিনি আমাদের মতো সাধারণ মুসলমানদের দেখে ইসলাম গ্রহণ করেননি। তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন বুঝে ইসলাম গ্রহণ করেছেন। আমি এ পর্যায়ে স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধাভাজন সেই ইমামকে। নাও আই লাইক টু রিকোয়েস্ট আওয়ার অনারেবল ইমাম, Imam Daniel Hernandez,